গোপনের দেশে লক্ষ কোটি বছর ছিল তারকার বেশে। এই আশিকি ভেবে বলে পাপি তাপি উম্মতের লাগিয়া এই দৌড়াতেই আসবেন নবী মানব সুরত দরিয়া, মানব সুরত দরিয়া। তুমি সন্ধ্যা তুমি কামওয়ালা নূর পে আলী নূরে তোর হয়ে অনুরাগের বিনা বাজিঙ্গে জোরে জোরে ওরে নাকি ছিল আসমান জমিন আগুন আর খাওয়া পানি সদাই যে ছিল সন্নাকার। একা একাই ভাল লাগে না দেখিলেন আল্লাহ সাইরা বানা কাজে একজন মাসুকের দরকার বাঁধি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগা। মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরাই লেখলেন জালাল সয়ুতি, আই হাই খাসাইসুল কুবরাই লেখলেন জালাল সয়ুতি। এসো সবাই পালন করি, আই হাই এসো সবাই পালন করি মিলাদুন নবী। এসো সবাই পালন করি। নবীজি গেলেন মেরাজেতে মাবুদে ডাকিয়া বলে, নবীজি গেলেন মেরাজেতে মাবুদে ডাকিয়া বলে, আই গো হাবিব আমার নিখোঁজ জুতা মুবারক নিয়ে আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান। নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা মুদরসুরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। বাঞ্জন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। আহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব। দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ জোরে জোরে পুরা মনের বাসনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ আহমা ফি কলবি গায়রুল্লাহ পরম। হাসবি রব্বি জাল্লাল্লাহ আহমা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগা। মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। বাবারা, আপনারা কি থাকবেন না চলে যাবেন? যদি আপনারা থাকেন, আমি হাবিবুর রহমান আশিকি আছি। যদি বৃষ্টি কেন বাবারা যদি টনটুয়া হইয়া যায়, আমি হাবিবুর রহমান আশিকি আছি। কিন্তু আপনারা যদি না থাকেন, আমার থাকার কোনো দরকার আছে? জোরে কোন? যারা ইমানদার, প্রকৃত ইমানদার মনে করেন, আপনারা ধৈর্য সহকারে বসবেন, কারণ আমার আল্লাহ কয় ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আছি। ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহ তোমারে জবান দিলাম। এই জবানের দ্বারা তুমি বান্দা কত গুনাহ, কত মিথ্যা কথা বলো। এই জবানের দ্বারা তুমি বান্দা কত পাপী কাজ করো। ঠিক কিনা বাবা? এরে আমার বান্দা বান্দীরা, তোমরা এই জবানের দ্বারা কত গুনাহের কাজ করো, কিন্তু আমি আল্লাহ তোমারে জবান দিলাম। এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি মাওলা তুমি পাপী বান্দারে স্মরণ করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে শানে নজুলে তাফসীরে কারকগণ ঘোষণা দিচ্ছেন, আমার আল্লাহ সৃষ্টি করলেন 18,000 জাত। কয় হাজার? জোরে কোন? 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গ্যাসের দ্বারা। 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা। 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। 300 কত? জোরে কোন? এই 17,999টা জাতের উপরে আল্লাহ মানব জাতকে বসাইলেন, স্থান দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এই মানব জাতের মাথা তালু হইতে পায়া তলা পর্যন্ত আমার আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দান করেছে, যার নাম হাদিস শরীফে নবী ফরমান, যেই মানুষের ভিতরে যে মাংসের টুকরাটা থাকে ওইটার নাম হলো লতিফায়ে কলব। এই মানুষগুলো যখন গুনাহ করতে 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 ওই কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়। ওই লোকটার কলবের মধ্যে কালো কালো দাগ পড়ার কারণে লোকটার কাছে নামাজ ভালো লাগে না, লোকটার কাছে রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না। বন্ধুরা আমার, মনোযোগ দেন, অন্তরের কান লাগান রে। লোকটা যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়, লোকটার কলবের মধ্যে শয়তানি কথা স্মরণ করাইয়া দেয়। ঠিক কিনা গো? লোকটা যখন বাথরুমের মধ্যে যায়, বাথরুমে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কথা স্মরণ করাইয়া দেয়। এর মানে বোঝা যায় লোকটার কলবের মধ্যে শয়তানের বাসা বাঁধা আছে। গভীর মনোযোগ, আমরা সকলে মুসলমান। আমরা কি? জোরে কোন? আমরা কি? যারা জবান বন্ধ আছে তারা মনে হয় হিন্দু। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যদি জবান থাকে, কথা বলার ক্ষমতা যদি থাকে, আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছেন ওনার পক্ষে খরচ করার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য যাদের কাছে জবান আছে, জোরে বলেন, আমরা কি মুসলমান না হিন্দু? আমরা মুসলমানরা যখন কুরবানির ঈদ করি, খুব মনোযোগ অন্তরের কান লাগান। মুসলমানদের কুরবানির ঈদের প্রথম প্রস্তুতি হইল ঘরের মধ্যে পুরান সূরা, পুরান চিনি, পুরান দাউলে কামারের দোকানে যায়। সূরাটা যতই পুরান হোক না কেন, কামাইরা যখন সূরাটারে জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকাইয়া লোহাটারে কাঁচা বানায়, কাঁচা বানানোর পরে যখন লোহাটারে টুকা টুকা হাতুড়া দিয়া যখন টুকা টুকা বাড়ি মারে, লোহার মনিষা গুলা জইরা যায়, লোহাটা পরিষ্কার হইয়া যায়। কথা কোন? ঠিক কিনা বাবারা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, শয়তানের ঘরের জন্য আমি আল্লাহ একটা তরবারি দিলাম। লা দ্বারা তরবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন বান্দার লতিফায়ে কলবের মধ্যে আপনার উম্মতেরা যেই মাত্র আঘাত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওই বান্দার কলবটা আর কলব থাকবে না, কলব থাকবে না, কলব থাকবে না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমি মাওলা পাকের সিংহাসন হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দমে দমে ইল্লাল্লাহু পররে দিন গেল,
দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো, দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল। আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম যোগ করিয়া দুই অক্ষরে নকশা তুমি খুলো, দুই অক্ষরে নকশা তুমি খুলো রে দিন গেল। দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো, দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল। ইরে আমার অষ্টগ্রামের বাজানো, যে যে দরবারে বায়াত গ্রহণ হয়েছে ওই দরবারের মুর্শিদের কিবলার দিকে মুতাওয়াজ্জি হইয়া যান। ইরে আমার বন্ধুরা, আমার বাবারা, সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই কলবের ময়লাগুলা কেমন ভাবে পরিষ্কার করব? দুনিয়ার মধ্যে কোনো সুরা আসেনি, দুনিয়ার মধ্যে কোনো পাউডার আসেনি, দুনিয়ার মধ্যে কোনো যন্ত্র আসেনি। আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবীর দলের আসুন, এই কলবটা পরিষ্কার করার জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কোনো সূরা দেন নাই, কোনো পাউডার দেন নাই রে। এই জন্য আমার এই কলবটাকে যদি তুমি পরিষ্কার করা লাগে, আমার মাওলা পাকের জিকির করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পীর সাহেবের আপনার যে মুর্শিদ কিবলা আছে, মুর্শিদ কিবলার দিকে মুতাওয়াজ্জি হন, দুইটা চক্ষু বন্ধ করেন, মা বাবা সন্তান সবাইকে বলে একটু 5টা মিনিট মাওলানা পাকের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক নওজওয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পরদানশীল আমার সরলা বলা মা ও বোনেরা, আমি প্রথম এসে সংকৃষ্ট করে নিচ্ছি এই জন্য, কারণ দিনের অবস্থা বেশি ভালো নয়। এই জন্য আপনাদেরকে সামান্য কিছু সময় আমি আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কারো কি কষ্ট হচ্ছে? যদি আপনারা রাজি থাকেন তাহলে সামান্য অল্প সময় আলোচনা করব, কারণ আলেমুল আমাদের সমাজ, এখানে আমি স্টুডেন্ট মানুষ, আলোচনা করা মানায় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে হাজির করিয়েছেন, মাওলার হুকুম ছাড়া কিছু হয় না। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাদের সামনে হাজির করিয়েছেন, ছোট মানুষ হিসাবে কিছু সামান্য কয়েকটা কথা বলবো। আজকের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, ঠিক কিনা বলেন? এখন মিলাদুন নবী সম্পর্কে মাহফিল হলে বাধা আসে, মামলা করা হয়, বেদাত বলা হয়, বিভিন্ন ভাবে আমাদেরকে মাজার পূজারী, সিন্নি পূজারী, পেট পূজারী বলা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মাজারে পূজা করা কি? জোরে কোন? মাজারে পূজা করা হারাম। মাজার পূজার জায়গা নয়, পূজার জায়গা হচ্ছে মন্দির, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি আউলিয়াগণকে শোয়ানো হয়, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে শোয়ানো হয়, বন্ধুদেরকে শোয়ানো হয়। ওই জায়গাটাকে সামান্য কিছু উসাবা কিছু একটা করে ওই জায়গাটাকে চিহ্নিত করার নাম হলো মাজার। আলহামদুলিল্লাহ। এই মাজারে কি মানুষ পূজা করার জন্য যায় নাকি জিয়ারতের জন্য যায়? আজ পর্যন্ত কোন সুন্নি আলেম বলে নাই মাজারের মধ্যে গিয়ে আপনি পূজা করুন, মাজারে গিয়ে আপনি সেজদা করুন। বলছে কোন আলেম? কি আপনাকে বলছে? কোন আলেম, সুন্নি আলেম বলে নাই। কিন্তু এই ফকিন্নির পুতেরা আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা নাকি মাজারে যায় সেজদা করি। অথচ আমরা আমাদের যে আকীদার মানুষগুলো রয়েছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, এই জন্য মাজার সেজদা করার জায়গা নয়, মাজার পূজা করার জায়গা নয়। মাজার হচ্ছে আপনার জিয়ারতের জায়গা। জিয়ারত মানে হচ্ছে আপনার মা বাবার, আপনি মা বাবার খবর আপনি যেভাবে জিয়ারত করেন, ওলিয়া উলিয়া কেরামগণের মাজারও ঠিক একইভাবে জিয়ারত করেন। এই জায়গার মধ্যে কোনো বেদাত শিরকের কোনো কাজ আছে কি? এরপরও যদি আমাদেরকে মাজার পূজারি বলে, তাহলে আমি মাজার পূজারি। সেজদা করলাম না, সেজদা না করার পরে যদি আমাকে বলে মাজার পূজারি, আমি হাবিবুর রহমান আশিকি মাজার পূজারি, হে আমি সিন্নি পূজারি। তাবারক খাওয়ার নবীর সুন্নত,
তাবারক দেওয়া নবীর সুন্নাত। তাবারক খেলে আপনার শরীরের মধ্যে যদি কুষ্ঠকাঠিন্য রোগও থাকে, এমনও হতে পারে আপনার এই তাবারকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আমি ওই সমস্ত শায়ক পূজারীদেরকে বলতে চাই, যারা শায়ক পূজা করে, ব্যক্তি পূজা করে, মাজার পূজা করা যায়, কিন্তু শায়ক পূজা কোনো ব্যক্তি পূজা করা যায় না। মাজার আপনি কিভাবে পূজা করবেন? হিন্দুরা ডাকে আল্লাহরে, হিন্দুরা ডাকে কারে? আল্লাহরে। মন্দিরে যায় ডাকে তারা আল্লাহরে। আমরা মাজারে যাই যদি আল্লাহরে যদি ডাকি, এটা কোনো সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার ওলিয়া উলিয়া কেরাম, আমার বন্ধু যারা আছে, মুহসিন বান্দা যারা আছে, তাদের নিকটে আমি আল্লাহর রহমত বর্ষিত হই। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যত্র আয়াতে আল্লাহ বলছেন, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম রাসূল। সুবহানাল্লাহ। তোমরা গুনাহ করবা নফসের সাথে, অত্যাচার করবা নফসের সাথে, জীবনের সাথে, তোমার নিজের সাথে গুনাহ করবা, অত্যাচার করবা, কিন্তু বান্দারে তোমরা আমি আল্লাহরে ডাকো। আমি আল্লাহকে ডাকলে হবে না, কারণ জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম রাসূল। তোমরা যদি ক্ষমা চাইতে হয়, যাইতে হইবা আমার দয়াল নবী কামলে ওয়ালার দরবারে। সিল্লাকুম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। এখন মিলাদুন নবীর মাহফিল করলে বেদাত হইয়া যায়। যে সমস্ত গান মৌলবীরা বেদাত বলে, আমি বলতে চাই তুমিও তো বেদাত, কারণ তুমি তো নবীর যুগে ছিলা না। বেদাত মানে হইছে কি জানেননি বাবারা? নবীর যুগে কোনো কিছু যাহা ছিল না তাকে বেদাত বলা হয়। কথা কও, নবীর যুগে যাহা ছিল না তাকে বেদাত বলা হয়। এখন আপনাকে জানতে হবে বেদাত কয় প্রকার। বেদাত হচ্ছে বাবারা দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, একটা হলো বেদাতে সাইয়্যিআ। এখন বেদাতে হাসানা সাইয়্যিআ, যেই বেদাত মানুষের উপকার করে, যেই বেদাতের দ্বারা মানুষের উপকার হয়, ধরেন আমার বন্ধুরা বাবারা, ফুটকা কি নবীর যুগে ছিল? মাইক নবীর যুগে ছিল? টাচ মোবাইল ছিল নি? গ্লাসটা ছিল নি? কিছুই ছিল না। এই জন্য এটা হলো বেদাত। এটা কি? এখন যদি আপনি কোন বেদাত মৌলবী, তাইলে তুমি গ্লাস দিয়ে পানি খাইতে পারবা না। তুমি যে মগের মধ্যে নিয়ে পানি খাও, ওই মগটাও তুমি নিতে পারবা না। ঠিক কিনা কোন বাবা? বেদাতের ফতোয়া দিতে গেলে বুঝা শুনে দেওয়া দরকার। কারণ আমার নবীর শানে যদি কোনো বিয়াদবি হয়ে যায়, আল্লাহ কয় আমার শানে বিয়াদবি করো, নামাজ পড়ো না, আমি আল্লাহর শানে বিয়াদবি করলাম, হুকুম মানলা না, মাওলার রোজা রাখো না, আমি আল্লাহর দরবারে বিয়াদবি করলাম, মাপ পাইবা। কিন্তু আমার রাসূলের শানে যদি জানলা পরিমাণ বিয়াদবি হইয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দিব। বন্ধু, নবীর সাথে কোনো বিয়াদবি নাই, কারণ আল্লাহ আমার দয়াল নবীর এত ভালোবাসে। যেই নবীর শান আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মহান করলেন, লাউলা কালামাহু খালাকতুল আফলাক। আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যদি কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ওরে এমন একজন লাইলাই আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ। এমন একজন লাইলাই আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি গো নাম জানো তার, তোমরা কি গো নাম জানো তার, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইরে আমার বন্ধুরা, আমার বাবারা, কবির মনোযোগ অন্তরের কান লাগান। এখন মিলাদুন নবী তুমি বেদাত বলো, ইরে পক্কা মৌলবী বেদাত যে বলো, তোমার দাঁত নাই এই জন্য তোমরা বেদাতি। আমাদের সামনে দাঁত আছে কি? আছে। তো আমরা তো বেদাতি নই। নবীরে আমরা ইয়া নবী সালাম আলাইকে বললে বেদাত হইয়া যায়, কিন্তু যখন কোন এমপি মন্ত্রী তোমার সামনে আসে, আমরা দাঁড়ায়া ইয়া নবী কইলে তোমাদের শরীরের মধ্যে আগুন লাগা যায়। যখন এমপি মন্ত্রীর সামনে যাও, তুমি মৌলবী দেখলাম চেয়ার থেকে 3 হাত লাফ মেরে উঠে যাও। ঠিক কিনা কোন বাবা?
চেয়ার থেকে লাফ মেরে উঠা যায়। আরে সর্বনাশ, চেয়ারম্যান সাহেব আসছে। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম বলে কি বলে না? চেয়ারম্যান সাহেব দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ, আর আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী কওয়া হারাম। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, এখন আমরা সাধারণ মানুষ বড় পেছের মধ্যে পড়ে গেলাম। বিলে হুজুর আপনি কোন এই দিকে সুন্নত, অন্যদিকে অন্য আলেম বলতেছে বেদাত, কোন দিকে যাব? এরে আমার বন্ধুরা, আমার বাবারা, যে দলটা দেখবেন আমার নবীর পক্ষে কথা বলে, যে দলটা দেখবেন বেশি বেশি নবীকে তাজিম করে, নবীর সম্মান বাড়ানোর জন্য জাতির সামনে যুদ্ধ করে বা তারা জাতির সামনে আমার বন্ধুরা বাবারা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা দিয়া তারা তাদের বিপক্ষে কথা বলে, হুঙ্কার দেয়। সমাজের মধ্যে যারা দেখবেন হকের পথে, আল্লাহ রসুলের পথে বেশি আপনাকে আকর্ষণ করতেছে, ডাকতেছে, মনে করবেন ওই ব্যক্তিরা হলো সঠিক দল। আর যারা দেখবেন শুধুমাত্র আপনাকে নামাজ থেকে দূরে রাখতে চায়, মিলাদ কিয়াম থেকে দূরে রাখতে চায়, এরাই হলো আসলে আমার বন্ধুরা বাবারা আব্দুল ওয়াহাব নজরুলের গোষ্ঠী। জোরে কোন ঠিক কিনা বাবারা? এখন আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মিলাদুন নবী শব্দের অর্থ কি জানা দরকার আছে কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বা আগমন। এখন আসেন বাবারা, যদি একটা মানুষ পৃথিবীর মধ্যে আগমন করে বা আসে, তার কি বলা হয়? মিলাদ। যে কোনো মানুষ পৃথিবীর মধ্যে এসেছে তাকে বলতে হবে মিলাদ। সে বেলাদত গ্রহণ করেছে, মানে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সে কি করেছে? মিলাদ জন্মগ্রহণ করেছে। মিলাদুন নবী মানে হইল আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ কইতেন না? মিলাদুন নবী মানে আমার নবীর জন্ম। দয়াল নবী পৃথিবীর মধ্যে আসলেন, এই জন্য মিলাদুন নবী বলা হয়। সমস্যা হচ্ছে এই জায়গায়, এটা মিলাদুন নবী কোনো সমস্যা নাই। সমস্যা কোন জায়গায় জানেননি? যখন আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী কেন বলি আমরা? এই জন্য তাদের কলিজা সিরা যায়। এরে আমার বন্ধুরা, আমার বাবারা, খুব মনোযোগ অন্তরের কান লাগান। ঈদ শব্দের অর্থ হলো খুশি। মৌলবী তুমি জানো না, ঈদ শাব্দিক অর্থ হচ্ছে খুশি, কিন্তু পারিভাষিক সংজ্ঞায় তুমি ঈদ করো দুইটা। বিলে হুজুর ঈদ যদি হয়ে থাকে ঈদের দিন রোজা রাখা হারাম, তাইলে আপনি যদি এই মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ যদি নবীর জন্ম তারিখ হয়, ঈদে মিলাদুন নবী যদি পালন করেন, তা হইল তো এই দিন রোজা রাখা হারাম। তাইলে আপনারা কেন রোজা রাখেন? এরে আমার বন্ধুরা, আমার বাবারা, আপনারা সাধারণ মানুষ, এই জন্য আপনাদেরকে যুক্তি দিয়া বোঝায়, আমাদের কাছে আসলে তাদের বিনষ্ট হয়ে যায়। এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ঈদ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ধরেন আজকে আমি একটা নতুন জামা পরলাম, নতুন জামা পরার কারণে আমি খুশি না বেজার? জোরে কোন? ঈদ অর্থ হলো খুশি। এর মানে এই নয় আমি ঈদের নামাজ পড়তে হবে। কোন ঈদের নামাজ আছে জানেন রে বাবা? যে ঈদ শাব্দিক অর্থ নয়, পারিভাষিক সংজ্ঞা ঈদ। সুবহানাল্লাহ। পারিভাষিক ভাবে ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা হইল ঈদুল ফিতর। এইগুলা হইল মুসলমানদের কি ধর্মীয় উৎসব। উৎসবের সাথে ঈদের কোনো সম্পৃক্ত নাই, কারণ শাব্দিক অর্থ হলো ঈদ। 15 বছর পর্যন্ত আপনার ঘরে কোনো সন্তানাদি হয় না, আল্লাহ পাকের দরবারে কান্দেন, আল্লাহ আমার ঘরে কোনো সন্তানাদি হয় না, একটা সন্তানাদি তুমি আমি ওদমের ঘরের মধ্যে যদি দান করো, আমি ওদম তুমি মাওলার দরবারে একটা কাশি কোরবানি করো। এখন আমার আল্লাহ যদি কবুল কইরা ফালায়, যদি আপনার ঘরে একটা সন্তান হইয়া যায়, আপনি কি কাঁদবেন নাকি হাসবেন? খুশি না বেজার? ওমা না, এখন তো আপনি বেদাত করেছেন, আপনি খুশি হতে পারবেন না। আপনার সন্তান হয়েছে, আপনি খুশি কেন হবেন? বেদাত আপনি মানবেন? জোরে কোন? এই জন্য আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। ইরে আমার বাবারা, গভীর মনোযোগ। নবী যদি না হইতো আমি হাবিবুর রহমান আশিক হইতাম। আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। কারণ আমার বন্ধুরা, আমার বাবারা, এই নবীর মাধ্যমে আল্লাহ কি হইছে? প্রকাশ হইছে। এখন আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে মিলাদুন নবী পালন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বিলে হুজুর দলিল দেন। আমি আপনাদের কাছে জানতে চাই বাবারা, আমি হাবিবুর রহমান আশিকির আপনারা যদি কেউ যদি না চিনেন, এখন মনে করেন এই ভাই আমার যদি পরিচয় করায়, আমারে কেউ চিনেন না, কিন্তু এই ভাই আমারে পরিচয় করাইয়া দিছে, এই জন্য কি আমি খুশি না বেজার? জোরে কোন। এখন আমার আল্লাহ যে একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো তাইলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা। এর আমার বন্ধুরা বাবা, এখন আমার আল্লাহ যে একজন আছে পরিচয় করাইয়া দিলেন কে? জোরে কোন। পরিচয় করাইয়া দিলেন কে? পরিচয় করাইলেন আমার দয়াল নবী। এখন আমার আল্লাহ যা ছিল গোপন ভান্ডারে, কেউ আল্লাহরে চিনে না, আমার দয়াল নবী আমার আল্লাহরে পরিচয় করাইয়া দিল। এই জন্য কি আমার আল্লাহ খুশি না বেজার? তো খুশি মানে তো ঈদ, খুশি মানে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরাই লেখলেন জালাল সয়ুতি, এই গায় খাসাইসুল কুবরাই লেখলেন জালাল সয়ুতি। এসো সবাই পালন করি, আই হাই এসো সবাই পালন করি মিলাদুন নবী। এসো সবাই পালন করি, আই হাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। আই হাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি, জোরে আই হাই এসো সবাই পালন করি। মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তার। মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। সাবিলুল হুদা কিতাবে তার দলিলটা পাবি। আই হাই সাবিলুল হুদা কিতাবে তার দলিলটা পাবি। এসো সবাই পালন করি, হাই এসো সবাই পালন করি। হাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। হাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। এসো সবাই পালন করি। আমার বাবারা ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগা বাজান রে। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন গোপন ভান্ডারে, খুব মনোযোগ অন্তরের খেয়াল লাগান। নবী কিভাবে দুনিয়াতে আসলেন, কেমন ভাবে আল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, আগমন করলেন। নবীর বেলায় জন্ম বলা যাবে না, কি বলা যাবে না? নবীর বেলায় জন্ম বলবেন না, নবী হচ্ছেন আগমন করল। কারণ আমার নবী হলেন দু জাহানের বাদশাহ। ইরে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ ছিলেন গোপন ভান্ডারে, আল্লাহরে ডাকার মতো কেউ নাই, প্রকাশ করার মতো কেউ নাই। 9,33,030 বছর আল্লাহ গোপন ছিল। হঠাৎ করে আল্লাহ সামনে দেখলেন একটা নূর জমাট হইয়া রইছে। এই নূরের দিকে আমার আল্লাহ তাকায়, তাকানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় কুনিয়া মুহাম্মদ। যেই মাত্র কুনিয়া মুহাম্মদ কইয়া ডাক দিলেন, এই নূর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি হইলা আল্লাহ। আমরা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আল্লাহ ছাড়া, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ। এখন আমার আল্লাহ শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি আমাকে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু আমি যখন হরফগুলোর দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম এই জায়গার মধ্যে 12টা অক্ষর দেখা যায়। সুবহানাল্লাহ। এই 12টা অক্ষরের মধ্যে একটা অক্ষরের মাঝে নোক্তা নাই। নোক্তা ছাড়া হরফকে হরফে যারা বলা হয়। জোরে কোন ঠিক কিনা বাবার? হরফে যার হরফ দিয়ে আমার দয়াল নবী আল্লাহরে ডাক দিলেন। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় নবী গো
আপনি আমাকে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হরফগুলোর দিকে যখন আমি তাকাইলাম, তাকাইয়া দেখলাম একটা হরফের মাঝে নক্ত নাই। কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, একটা হরফের মাঝে নক্ত নাই কেন? কি জন্য আমি ডাক দিলাম? তুমি তো আল্লাহ সবকিছু জানো, আলিমুল গায়ব বিজাতিস সুদূর, তুমি তো অন্তর্যামিন খোদা। এরপরও কেন আমারে জিজ্ঞেস করো? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর জবান এত ভালো লাগে, আপনি নবীর জবান আপনার জবানের মুখের কথা আমি আল্লাহর কাছে এত ভালো লাগে গো নবী, আপনি যে নবীর জবান দিয়েই বলা লাগে। যদিও আমি আল্লাহ জানি, জানার পর আপনি নবীকেই বলতে হবে। এখন আমার নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ, এই একটা হরফের মাঝে নক্তা নাই, এই জন্য আপনি মাওলা পাকের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহর কাছে কোনো ভুল ত্রুটি আসেনি, মাওলার কোনো ভুল ত্রুটি আসেনি বাবা। এখন তাকায়া দেখেন আমার আল্লাহ কি বলে। আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা অক্ষর দিয়া ডাক দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর একটা বেশিও লাগাইতাম না, কম লাগাইতাম না, আমি দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহান। এখন আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, আপনি কেন আমারে ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমি দেখলাম এই জায়গার মধ্যে আপনি আমারে হরফে জারক করে দিয়া ডাক দিলেন। আমার আল্লাহ কয় বন্ধু, আমি আল্লাহ যেমন লা শারীকা লা, আপনি রাসূলুল্লাহ তেমন লা শারীকা লা, আপনি রাসূলের সাথে অন্য কোন রাসূলের কোনো তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনারে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হরফের মাঝে নক্তা নাই, এই জন্য আপনি নবীর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা, দিবেন গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আই হাই আমরা তেরি নিদান কালে তাকিবেন নবী গো আমার শিরে, আমরা তাকিবেন নবী গো আমার শিরে, দেখিব আপনাকে দু নয়ন ভরিয়া, দেখিব ইয়া রাসূলুল্লাহ। এখন আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু, আপনি আমাকে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, এই 24টা অক্ষর দিয়ে আমি আল্লাহ একটা কালেমা বানাইলাম। সুবহানাল্লাহ। 24টা অক্ষর দিয়ে আমি আল্লাহ কালেমা বানাইছি। এই 24টা অক্ষরের কালিমা যারা গলার হার বানাইব, 24টা অক্ষরকে যারা গলার হার বানাইয়া নিব, তারা প্রকৃত ঈমানদার হইয়া যাইবে। এখন আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, আমি আল্লাহর মধ্যে কোনো ভুল ত্রুটি
বর্তমান সমাজে আলেম ভাইরা আমার এই কালিমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আলাদা করে ফেলতে চায়, বলে পড়ার সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে চলবো। কি নমুনা আছে এখন মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায়। এই জন্য তারা বেদাতের ফতোয়া মারে, বিভিন্ন ধরনের ফতোয়া মারে। এরে আমার বন্ধুরা, আমার বাবারা, যাকে আল্লাহ স্বয়ং নিজে এত ভালোবাসে, তুমি কোন মৌলবি আমার দয়াল নবীকে আল্লাহ থেকে আলাদা করতে চাও? এর মানে বোঝা গেল তুমি প্রকৃত ঈমানদার না, তুমি হইলা দুশমনের রাসূল। ঠিক কিনা বাবারা? এরে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এখন আমার আল্লাহ দয়াল নবীকে সৃষ্টি করলো। দয়াল নবীর নূর থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জ্যোতি আমার আল্লাহ বানাইছে। জোরে জোরে করে এখন আসেন বাবারা, যারা কয় আমার নবী নাকি মাটির নবী, কি নবী? জোরে কও। যারা কয় আমার নবী মাটির নবী, আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম, আমার আল্লাহ কি সর্বপ্রথম নবীরে বানাইছে না মাটিরে বানাইছে? লাউলা কালামাহু খলাকতুল আফলা, নবী সৃষ্টি না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, মাটি তো দূরের কথা, কোনো কিছুই হইতো। তখন আমার আল্লাহ শুধু ছিল কি? আমার আল্লাহ ছিল একা, আমার আল্লাহ ছিল নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে অন্য কোনো কিছু ছিল না। তখন আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, তখন একমাত্র নবী ছিল। ওরে নাকি ছিল আসমান জমিন, আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সন্নাকার। একা একাই ভাল লাগে না, দেখিলেন আল্লাহ সাইরা বানা, কাজে একজন মাসুকের দরকার, বাঁধি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। সুবহানাল্লাহ। ইরে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মজান আমার কথার দিকে মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে সৃষ্টি করার পরে নবীর নূর দিয়া তামাম জাহান সৃষ্টি করলো। মাত্র 6টা দিন লাগায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছে। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমার আল্লাহ বলেছেন 6 দিন লাগায় আমি আল্লাহ আসমান জমিন বানাইছি। এরে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, নবীর মনোযোগ অন্তরের কান লাগান। যারা কয় নবী আমার মতো সাধারণ মানুষ, ওয়াজ বুঝবেন, আওয়াজও বুঝবেন, মুরব্বী বাবারা কিন্তু আমার চাইতে জ্ঞানী, আমার পাশে যিনি বসা আছেন আমার চাইতে অনেক জ্ঞানী, এই জন্য ওয়াজও বুঝবেন, আওয়াজও বুঝবেন। যারা কয় আমার নবী আমার মতো সাধারণ মানুষ, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, মাত্র 63 বছর তুমি আমার নবীর শরীয়তে দেখলা, দেখা তুমি কইলা আমার নবী আমার মতো সাধারণ মানুষ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দয়াল নবীজিকে বানানোর পরে আরশে আজিমের মধ্যে রাখছিলেন লক্ষ কোটি বছরের তারকার স্বরূপ। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 না বাবারা, এখানে যিনি লেখছেন কবি উনি লেখছেন 70,000, কিন্তু আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, জিব্রাইল আমার নবীরে দেখছে 72,000 বছর, 72,000 বার দেখছে। জিব্রাইল আমার নবীরে 70,000 বছর পর পর যে তারকাটা ডুবে যায় আবার উদিত হয়ে যায়, আমার নবীজি ছিলেন। এই নবীকে আমার জিব্রাইল আলাইহিস সালাম জীবনে 72,000 বার দেখছে সূর্য মানে এই তারকাটা ডুবে যাইতে এবং উদিত হইতে। তাইলে এই জায়গার মধ্যে 70,000 বার বললে শব্দটা হবে না। জন্ম হয়ে নবী গোপনের দেশে লক্ষ কোটি বছর ছিল তারকার বেশে। এই আশিকি ভেবে বলে পাপি তাপি উম্মতের লাগিয়া এই দৌড়াতে আসলেন নবী মানব সুরত দরিয়া, মানব সুরত দরিয়া। তুমি সামনে আলা, তুমি কামনেওয়ালা, নূর পে আলী নূরে তন হয়ে অনুরাগের বিনা বাজিঙ্গে। জোরে জোরে বলে। এই জন্য আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি বছর রাখছেন তারকার সুরতে, কিন্তু ওই জায়গার মধ্যে তারকার সুরতে থাকার পরও আমরা নবীরে তারকা বলিনি। নবীকে আমরা তারকা বলিনি বাবা, নবীকে আমরা তারকা বলি না। আর তুমি সাধারণ শরীয়তে আমার নবীরে দেখলা মানুষের মতো,
কিন্তু আমার আল্লাহ স্পষ্ট বলে দিলেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। ঠিক কিনা বাবা? হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। ঠিক কিনা? যুক্তি তর্কে সরল মন, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমানের বাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। এরা যুক্তি দিয়ে মানুষকে বোঝায়, যুক্তি দিয়ে মানুষকে বোঝায়, কোরআন হাদিসের দলিল দেয় না। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলুন না আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। আচ্ছা উনি কি মানুষ না পশু? মানুষ না গরু ছাগল? তো ওনারা কি আর বলা দরকার আছে যে উনি একজন মানুষ? জোরে কোন বলা দরকার আছে নি বাবা যে উনি একজন মানুষ? দেখতেই তো দেখা যাচ্ছে মানুষ। এখন আমার নবীকে আল্লাহ কেন বলছেন আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ? নবী কি মানুষ দেখতেছিল না? তাইলে আল্লাহ বলছেন কেন? কারণ আমার নবী মানুষ নয়। নবীকে দেখে অনেক মানুষ পালায়া যায়, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না। আবু জাহিলের কথা শুনি না, জাদুঘর মনে করে আমার নবীকে জাদুঘর মনে করে তারা চলে যায়। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আপনি